হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। রূপা কিচেন কুইন তরফ থেকে সবাইকে স্বাগত। দেখো, এখন বেশ গরম পড়ে গেছে। গরমের জন্য আমি একদমই রান্না করছি জ্যান্ত মাছ আর সর্ষের ডাঁটা আলু কলা দিয়ে ঝোল। একদম হালকা পাতলা ঝোল। তোমরা তাহলে প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর দেখো, রান্নাটা তো শুরু করে দিয়েছি। প্রথমে দেখো কড়াটা বসালাম মাছের উপরে, তারপরে একটু সর্ষের তেল দেবো, তারপরে আমি একটু পেঁয়াজ কুচানো দেব, তারপরে আলু ডাঁটা কলাটা ভালো করে ভেজে নেব। আর ভাজাটাও বেশ হয়ে গেছে। এবার এখানে একটু পাঁচফোড়ন দেব, এই জায়গাটা করে নিলাম। দেখো, এবার পাঁচফোড়নটা দেব। দেখো, এখানে তো একটু পাঁচফোড়নটা দেব। এইবার আমি আবার পাঁচফোড়নটার সাথে একসাথে আমি ভেজে নেব। দেখো, এবার বেশ ভালো করে আমি ভেজে নেব। আর ভাজাটাও বেশ হয়ে গেছে। এবার আমি জল দেব। এবার আমি জলটা দেব। জলটা দেওয়া হয়ে গেল। জিরে আর ধনে পাউডার, এখানে রসুন আর আদা বাটাটা দেব না। ব্যাস। আর রোজগারের মশলা তোমরা তো সবাই জানো। এইবার আমি দেখো ট্যাংরা মাছগুলো দিয়ে দেব। আর ঝোলটা ফুটছে, মাছটাও দেওয়া হয়ে গেছে। ছাটি চিংড়ি, এইদিকে ট্যাংরা মাছ দিয়ে ঝোলটা হবে। সব বন্ধুদের বলছি, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করুনি তারা একটা করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর সব বন্ধুদের বলছি, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। রূপা কিচেন কুইন তরফ থেকে সবাইকে স্বাগত। দেখো, আজকে আমি চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপিটা করবো। আর চিংড়ি মাছ দেখো, কড়ার মধ্যে আমি চিংড়ি মাছটা আগে ভেজে নিয়েছি, তারপরে আমি বাঁধাকপিটা একটু ভাবিয়ে নিয়েছি, তারপরে কাঁচা লঙ্কা, কালো জিরে আর কপিটা দেব। এইবার আস্তে আস্তে ভালো করে কষিয়ে নেব। এটাতেও আমি কোনো মশলা দেব না।